হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 11-এর সেমিস্টার 2 এর জন্য একটা নতুন অধ্যায় শুরু করছি ম্যাথের। সেটা হলো আমাদের সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, মানে আমাদের অনুক্রম ও শ্রেণী। এটা তোমরা ইউনিট 1-এ চ্যাপ্টার 3-তে পেয়ে যাবে। দেখো, প্রথমে আমাদের জানতে হবে সিকোয়েন্স বা অনুক্রম জিনিসটা কি। দেখো, সিকোয়েন্স আর কিছুই না, এটা হলো একটা নির্দিষ্ট একটা রুল, যে নিয়মে আমরা কতগুলো সংখ্যাকে সাজাতে পারি। যেমন বলতে পারি আমরা 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, এইভাবে কতগুলো সংখ্যাকে আমরা ধরলাম সাজিয়েছি। মানে 1-এর পরে 3 হয়েছে, তারপরে 5 হয়েছে, তারপরে 7 হয়েছে। দেখো, এটা একটা নির্দিষ্ট প্যাটার্ন বা একটা রুল কিন্তু ফলো করছে। কি ফলো করছে? দেখো, এটা প্রত্যেকটি সংখ্যা কিন্তু +2 করে আমরা ইনক্রিজ হচ্ছে, মানে বেড়ে যাচ্ছে, তাই না? প্রথম 1-এর সঙ্গে 2 যোগ করলে 3 হয়েছে, তারপরে 3-এর সঙ্গে আমরা 2 যোগ করলে 5 পেয়েছি, একইভাবে 5-এর সঙ্গে যখন 2 যোগ করব তখন আমাদের 7 হবে। এইভাবে চলতেই থাকবে। তাহলে এটা আমরা বলতে পারি একটা আমাদের সিকোয়েন্স। মানে সিকোয়েন্স হতে গেলে কি হতে হবে? সিকোয়েন্স হতে গেলে কতগুলো সংখ্যাকে সাজাতে হবে, সেটা একটা নির্দিষ্ট ক্রমে থাকবে কিন্তু। হয় ছোট থেকে বড় হবে, নাই বড় থেকে ছোট হবে। মানে একটা নির্দিষ্ট আমাদের অর্ডারে থাকবে। আর সিকোয়েন্সের টার্মগুলো সাধারণত, মানে এই পদগুলো যেটা হলো, এটা প্রথম পদ বলি আমরা, এটা প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এমন পরপর পদ। আর সাধারণত একটা সিকোয়েন্সের আমাদের ইনফাইনাইটটা পদ থাকবে, মানে অসীম সংখ্যক পদ থাকে। মানে একটা সিকোয়েন্সের পদগুলো কিন্তু সবসময় অসীম থাকবে। তবে আমরা আরেকটা সিকোয়েন্স লিখতে পারি, যেমন বলতে পারি আমরা 1, তারপরে আমাদের ধরো আছে 4, তারপরে 9, তারপরে 16, তারপরে 25। দেখো, এটাও একটা নিয়মে কিন্তু ফলো করে আমরা সংখ্যাগুলো লিখেছি। যেমন প্রথমটা কি হয়েছে, এটা আমরা বলতে পারি 1-এর স্কোয়ার হয়েছে, এটা আমরা 2-এর স্কোয়ার, এটা 3-এর স্কোয়ার, এটা 4-এর স্কোয়ার, এটা 5-এর স্কোয়ার, এইভাবে চলছে সংখ্যাগুলো। মানে প্রত্যেকটা আমাদের স্বাভাবিক সংখ্যার স্কোয়ার করে করে আমরা সংখ্যাগুলো পেয়েছি। যেমন 1-এর স্কোয়ার করেছি, তারপর এটা 2-এর স্কোয়ার, তারপর এটা 3-এর স্কোয়ার, তারপর এটা 4-এর স্কোয়ার, তারপর এটা 5-এর স্কোয়ার। তাহলে এইভাবে আমরা এই সিকোয়েন্সটা কিন্তু পাচ্ছি। আর দেখো, এই শ্রেণী যেটা, মানে আমাদের শ্রেণী বা আমরা সিরিজ বলি, এই সিরিজটা আর কিছুই না। কোনো সিকোয়েন্স যদি আমরা জেনে যাই, সেই সিকোয়েন্সের টার্মগুলো যদি আমরা যোগে লিখি, সেটাই আমরা সিরিজ পাবো। মানে এই সিকোয়েন্সটা থেকে যদি বলি আমরা সিরিজটা লিখবো, তাহলে কি করব? 1-এর পরে 3, তারপরে 5, তারপরে 7, এভাবে আমরা যোগে লিখব। কিন্তু এর যোগফলটাকে কিন্তু সিরিজ বলে না। মানে এই যোগে লেখার যে নিয়মটা, মানে এই যে যোগে লিখলাম, এটাকে আমরা সিরিজ বলি। যদি চাই এই সিরিজের যোগ বের করো 10টা টার্মের, মানে 10 নম্বর পদ পর্যন্ত যোগ করো বা 15 নম্বর পদ পর্যন্ত যোগ করো, সেটা করতে পারি। কিন্তু সাধারণভাবে সিরিজ বলতে আমাদের যোগের লেখাকে বোঝায়, যোগফলকে কিন্তু না। একইভাবে যদি এখান থেকে বলে একটা সিরিজ তৈরি করতে হবে এই সিকোয়েন্সটাকে, সেটাও আমরা এইভাবে লিখতে পারবো। 1-এর পরে 4, তারপরে 9, তারপরে 16, এইভাবে ডট ডট দিয়ে আমরা এর থেকে একটা সিরিজ লিখতে পারবো। মানে সিরিজ আর কিছুই না, সিকোয়েন্স জেনে গেলে সিরিজটা আমরা জাস্ট যোগে লিখে দেবো। তাহলে আমরা কি দেখলাম? আমরা বেশিরভাগ সিকোয়েন্সকে আমরা এইভাবে লিখতে পারবো। প্রথমে যদি বলি U1, তারপরে U2, তারপরে U3, এইভাবে আমরা কোনো এক সময় তম পদ পাবো, মানে তম পদকে আমরা ধরছি। তারপরে এটাই চলতে থাকবে, এমন হবে। মানে আমরা এর টার্ম, মানে তম পদটা আমরা এখানে বের করছি। এবার দেখো, প্রত্যেক সিকোয়েন্সের কিন্তু আমরা এমনভাবে তম পদ না বের করতেও পারি। মানে বেশিরভাগ সিকোয়েন্সে বের করতে পারলেও কিছু কিছু সিকোয়েন্স থাকবে যাদের আমরা তম পদ বের করতে পারবো না। তাহলে আমাদের এখান থেকে দুটো টার্ম আসছে। একটা হচ্ছে আমাদের যেসব সিকোয়েন্সের আমরা এই তম পদটা বের করতে পারছি, সেগুলোকে আমরা বলবো প্রোগ্রেশন বা আমরা প্রগতি। তাহলে প্রগতির আমরা যদি বলে, সেটা সিকোয়েন্সেরই একটা ভাগ, মানে অনুক্রমের একটা ভাগ হচ্ছে আমাদের প্রগতি, যার আমরা তম পদটা বের করতে পারবো। আর যাদের আমরা তম পদটা বের করতে পারছি না, মানে তম পদটা বের করতে পারছি না যেই সিকোয়েন্সগুলোর, সেগুলোকে আমরা সিকোয়েন্সে রাখবো, মানে সেগুলোকে আর প্রগতি বলতে পারবো না। তাহলে সিকোয়েন্সের একটা ভাগ কিন্তু আমরা প্রগতি বা আমরা প্রোগ্রেশন বলতে পারি। তা আমাদের সিলেবাসে এটা আছে, সেটা আমাদের এই প্রোগ্রেশনটাই আছে। মানে আমাদের সব সিকোয়েন্স বের করতে হবে না, আমাদের তিনটে, মেনলি দুটো আমাদের প্রগতি আছে। একটা এপি আছে, আমি বলছি এটা কি, এপি আছে আর জিপি আছে। মানে আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলে বা সমান্তর প্রগতি, আর একটা জিপি মানে আমাদের জিওমেট্রিক প্রোগ্রেশন বা আমাদের গুণোত্তর প্রগতি। এই দুটো আমাদের সিলেবাসে আছে। তাহলে প্রগতি জিনিসটা কি?
প্রগতি মানে আমাদের সিকোয়েন্সের এই ইউএনতম পদটা বের করতে পারবো, বা এদের মধ্যে ম্যাথমেটিক্যালি আমরা সলভ করতে পারবো এদের থেকে, মানে ইউএনতম পদটা। দেখো আমাদের এপি বা আমরা এই অ্যারিথমেটিক প্রোগ্রেশন যেটা আমরা সমান্তরাল প্রগতি যেটা বলছি, তাদের সেগুলো কেমন হবে, মানে সেটা একটা সিকোয়েন্সেরই ভাগ। সেই সিকোয়েন্সটা কেমন হবে, মানে একের পরে যেটা প্রথমে এক্সাম্পলে নিয়েছিলাম, একের পরে 3, তারপরে 5, তারপরে 7, এই যে সিকোয়েন্সটা, এটাকে আমরা এপিও বলতে পারবো, মানে এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনও বলতে পারবো। কারণ কি, এদের দেখো ডিফারেন্সটা এক, মানে প্রত্যেকটা একই যোগ করে হয়েছে, মানে আমরা 2 যোগ করে করে পেয়েছিলাম। যদি কোনো সিকোয়েন্সের এমন হয়, সেটাকে আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তরাল প্রগতি বলি, হ্যাঁ। আর একইভাবে যদি কোনো সিকোয়েন্সের আমাদের গুণ করে করে পাই আমরা, ধরলাম একের পরে 2 আছে, তারপরে 4 আছে, তারপরে আমাদের 8 আছে, তারপরে 16 আছে, এইভাবে যেটা আছে, তাহলে এই যে যেটা, এটা দেখো প্রত্যেকটা গুণ করে পাচ্ছি, তাই না? যোগ না, কিন্তু গুণ করে পাচ্ছি, মানে এককে 2 দিয়ে গুণ করলে 2 হয়েছে, তারপরে 2কে 2 দিয়ে গুণ করলে 4 হয়েছে, তারপরে 4কে 2 দিয়ে গুণ করলে 8 হয়েছে, তারপর 8কে 2 দিয়ে গুণ করলে 16 হয়েছে। তাহলে এই ধরনের সিরিজ যেটা আছে, মানে যে সিকোয়েন্সটা, সেটাকে আমরা জিপি বলি, মানে গুণোত্তরীয় আমাদের প্রগতি বা গুণোত্তর প্রগতি বা আমাদের জিওমেট্রিক প্রোগ্রেশন। তাহলে এই দুটো আমাদের মেনলি আছে সিলেবাসে। আর তাছাড়া আরেকটা আছে, এটা জয়েন্টের সিলেবাসে আছে, সেটা হচ্ছে আমাদের এইচপি। এইচপিটা কেমন? এইচপি হচ্ছে আমাদের, প্রথম যদি একটা এক্সাম্পল বলি, 1, তারপরে 1-এর 3, তারপরে আমাদের 1-এর 5, 1-এর 7, এইভাবে। এটা এইচপি বলে বা হারমোনিক প্রোগ্রেশন বলে। এটা আমাদের এইচএস মানে সিলেবাসে নেই, কিন্তু জয়েন্টের সিলেবাসে আছে। এটা দেখো কি, এটা হচ্ছে এপিটাই, মানে এপিটা আর এটার মধ্যে কিন্তু মিল আছে। কি মিল আছে? যদি আমরা এই এইচপিকে আমরা রেসিপ্রোকাল করি, মানে যদি ঘুরিয়ে নিই, মানে এগুলোকে টার্মগুলোকে যদি উল্টে দিই আমরা, তাহলে কি পাবো? দেখো এটা একই পাচ্ছি। 1-এর 3কে উল্টালে 3 পাবো, 1-এর 5কে উল্টে নিলে 5 পাবো, তারপর 1-এর 7কে উল্টালে 7 পাবো। তাহলে এইচপি আর কিছুই না, এইচপিটা হচ্ছে এপির টার্মগুলোরই অনন্য করা হয়, মানে রেসিপ্রোকাল করা হয়। মানে এইচপির টার্মগুলোকে যদি আমরা ঘুরিয়ে নিই, উল্টে নিই, তাহলে আমরা সেই এপি পেয়ে যাব। তাহলে এই এইচপিটা আমরা সাধারণ সিলেবাসে নেই, এটা জয়েন্টের সিলেবাসে আছে। এবার দেখো, তাহলে আমাদের প্রোগ্রেশনের কিছু এক্সাম্পল আমরা পেলাম। এবার প্রোগ্রেশন ছাড়াও তো আমাদের সিকোয়েন্স হতে পারে, তাহলে সেগুলো কেমন? দেখো একটা আমরা যদি এক্সাম্পল নিই, যেমন 2, তারপরে হচ্ছে 3, 5, 7। দেখো এটা একটা সিকোয়েন্স, কিন্তু এটা একটা নিয়মে চলছে। কি নিয়মে চলছে? এখানে আমরা প্রত্যেকটা আমাদের প্রাইম নাম্বার, মানে আমরা মৌলিক সংখ্যাগুলো লিখেছি। প্রথম মৌলিক সংখ্যা 1, তারপরে দ্বিতীয় মৌলিক সংখ্যা 3, তারপরে তৃতীয় মৌলিক সংখ্যা 5, তারপরেরটা 7, তারপরেরটা যদি বলি 11 হবে। মানে এটাও কিন্তু একটা নিয়মে চলছে। কিন্তু এর কি আমরা ইউএন বের করতে পারবো? মানে যদি এর থেকে কি আমরা 50তম মৌলিক সংখ্যা কোনটা বের করতে পারছি? মানে এর ক্ষেত্রে কিন্তু ইউএন আমরা বের করতে পারছি না। ইউএন কত হবে সেটা কিন্তু বের করতে পারছি না। তাহলে এটাকে আমরা আর কি বলবো না, এটাকে প্রোগ্রেশন বলবো না বা প্রগতি বলবো না, এটা সিকোয়েন্সই থাকবে। মানে সেই সব সিকোয়েন্স যাদের আমরা এই ইউএন টার্মটা বের করতে পারছি না, মানে কোনো ম্যাথমেটিক্যালি আমরা এদের মধ্যে 20তম পদ বা 50তম পদ এগুলো বের করতে পারবো না। তাই জন্য এগুলোকে আমরা সিকোয়েন্সে রাখবো, মানে সেই প্রোগ্রেশনের মধ্যে আনবো না। মানে আমাদের এপি যেটা ছিল, মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন ছিল, সেটাকে কিন্তু আমরা অ্যারিথমেটিক সিকোয়েন্সও বলতে পারি, হ্যাঁ। একইভাবে জিপিকেও আমরা অ্যারিথমেটিক সিকোয়েন্সও কিন্তু কিছু কিছু বই বলতে পারে, কারণ একই তো, সিকোয়েন্সের মধ্যেই পড়ে তো এগুলো। মানে প্রোগ্রেশন মানে তো সিকোয়েন্স, কিন্তু সিকোয়েন্স মানেই কিন্তু প্রোগ্রেশন না, হ্যাঁ। দেখো আরেকটা বিষয় লক্ষ্য রাখবো, সেটা হচ্ছে সিকোয়েন্সের কিন্তু টার্মগুলো রিপিট হতেও পারে, মানে এটাও কিন্তু একটা সিকোয়েন্সের মধ্যে পড়বে। মানে এক আমাদের চলতেই থাকছে, এক 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 এক, এটাও কিন্তু একটা সিকোয়েন্সের মধ্যে পড়ছে। মানে এখানে যদি বলি আমরা ইউএন কত, ইউএন টার্মটা ধরো 1 হয়ে গেছে, তাই জন্য প্রথম টার্মটাও, মানে ইউ1 যদি বলি প্রথম টার্মটা, সেটাও 1 হবে। ইউ2 মানে দ্বিতীয় পদ যেটা আছে সেটাও 1 হবে। এইভাবে আমাদের ইউ3ও 1 হবে। মানে একটা সিকোয়েন্সের কিন্তু এমন এক 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 এমনভাবে চলতেই পারে কিন্তু, হ্যাঁ। এবার কয়েকটা কথা আমরা বলে রাখছি, কোনো সিকোয়েন্স কিন্তু সেকেন্ড ব্র্যাকেটে এইভাবে তো লিখছি আমরা, 1, 3, 5, 7, এইভাবে। তাহলে সিকোয়েন্স সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, কিন্তু সেকেন্ড ব্র্যাকেট কিন্তু না দিয়েও আমরা লিখতে পারতাম, মানে এই সিকোয়েন্সটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারতাম, মানে 1, 3, 5, 7,
ডট 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 এই হবে, মানে সিকোয়েন্স মানে যে সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে এমন কোনো কথা নেই। সেকেন্ড ব্র্যাকেট ছাড়াও কিন্তু সিকোয়েন্সকে বোঝায়, মানে সাধারণভাবে দেওয়া উচিত কিন্তু দিতেই হবে এমন কথা নেই, না দিলেও আমাদের সিকোয়েন্সকে বোঝাবে। আর যদি বলো এটা সেটের থেকে আলাদা কি, সেটে কি ছিল, একটা সেট তো সবসময় সংখ্যা নিতে হবে এমন কথা ছিল না। সেটের মধ্যে তো আমাদের কিছু ফুলের নাম ফলের নামও থাকতে পারতো না, কিন্তু এখানে আমাদের সংখ্যায় নিতে হবে। আর এখানে সেকেন্ড ব্র্যাকেট বললাম দিতেও পারি আমরা, না দিতেও পারি, মানে সাধারণত দেওয়া হয় কিন্তু দিতেই হবে সেটের মতো এমন কথা নেই, না দিতেও পারি আমরা। আর সেটের থেকে কি আলাদা, দেখো সেটে আমাদের কি ছিল, সেটে তো এক টার্ম দুবার হবে না, মানে একটা সেটে তো এমন ওয়ান 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 এই হয়তো লিখতে পারতাম না আমরা, কিন্তু সিকোয়েন্সে লিখতে পারি, সে লিখতে আলাদা। আরও আলাদা আছে দেখো সেটের থেকে, সেটা কি, সেটা হচ্ছে সেটে তো কোনো নিয়ম অর্ডার আমাদের কোনো ফিক্স ছিল না, মানে অর্ডারে লিখতেও পারতাম আমরা সেটে এমনভাবে ৭-এর পরে ৫ এভাবে লিখা যেতে পারে সেটে। কিন্তু সিকোয়েন্সে কিন্তু আমাদের একটা অর্ডারে চলবে, হ্যাঁ? সেদিক থেকে আমাদের সিকোয়েন্স সেটের থেকে আলাদা। তাহলে এইভাবে কিন্তু সিকোয়েন্সে আমাদের সংখ্যায় নিতে হবে, একটা রুলে থাকবে নির্দিষ্ট, মানে ছোট থেকে বড় হোক বা বড় থেকে ছোট হোক। আর যদি ওই সিকোয়েন্সের আমরা ইউএনটা বের করতে পারি, মানে এনের টার্মটা বের করতে পারি, তাহলে সেটা বলবো প্রোগ্রেশন, মানে ওটা হচ্ছে আমাদের প্রগতি, না হলে সিকোয়েন্স থাকবে। আর আমাদের সিলেবাসে এপিটা আছে, মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা আছে, আর জিপিটা আছে। এটা হচ্ছে আমাদের হয়তো নেক্সট ভিডিওতে থাকবে, আমাদের দ্বিতীয় পার্টের অধ্যায় আছে। প্রথম পার্টে আমাদের এই দুটো নেই। দেখো তাহলে আমাদের সিকোয়েন্স আর সিরিজের বেসিক কনসেপ্টগুলো আমরা শিখে গেছি। এবার তাহলে আমরা এক্সারসাইজের প্রবলেমগুলো সলভ করতে পারবো। দেখো আমাদের যেটা এটা আছে, আমাদের পেজ আমাদের নতুন বইটাই 44 পেজে পাবে। দেখো এটা আমাদের সিকোয়েন্স বা সিরিজ থেকে মোট কত নম্বর থাকবে বলো তো, 6 নম্বর থাকবে। তার মধ্যে আমাদের একটা 2 নম্বরের প্রশ্ন থাকবে, মানে একটা 2 নম্বরে থাকবে, আর একটা আমাদের 4 নম্বরের প্রশ্ন থাকবে, মানে এটা 2 আর 4, মোট 6 নম্বর থাকবে। তাহলে প্রথম যে পার্টটা আমরা আজকে সলভ করব সেটা আমাদের পেজ নম্বর 44-এ পাবে। এখান থেকে মেনলি আমাদের যদি দেয় একটা 2 নম্বরের প্রবলেম দিতে পারে। আর এরপরে মোট 4টে ভাগে এটা ভাগ করেছে। আর প্রথম অধ্যায়টা গেল আজকে, 2 নম্বর মেনলি এখান থেকে থাকবে, আর একটা এপি মানে সমান্তরীয় প্রগতি বলে একটা ভাগ করেছে, একটা জিপি বলে ভাগ করেছে, আর একটা অধ্যায় ভাগ করেছে, মানে মোট এটা 4টে ভাগে ভাগ করেছে এই চ্যাপ্টারটা এখানে। আর একটা চ্যাপ্টার আছে সেটা আমাদের মেনলি হচ্ছে জিপির একটা ভাগ, মানে অসীম গুণোত্তর প্রগতি বলে একটা ভাগ করেছে। মানে মেনলি আমাদের এই দুটো অধ্যায়ই বেশি প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে এপি আর জিপি। তাহলে আমরা প্রথমে আজকে এই প্রথম পার্টটা করছি, যেটা আমরা সিকোয়েন্সের জিনিসটা শিখবো, মানে এপিজিপির বাদে প্রথমটা। প্রথমটা শেষেরটাও ছোট একটা অধ্যায় আছে, ওখান থেকেও মেনলি যদি দেয় একটা 2 নম্বরে দিতে পারে। আর 4 নম্বরের প্রবলেমগুলো আমাদের এই এপিজিপি এগুলো থেকে থাকবে। দেখো এখানে প্রথম যে প্রবলেমটা বলছে, এখানে নিচের কিছু আমাদের সংজ্ঞাত অনুক্রম আছে যার প্রথম 5টি পদ করে বের করতে বলেছে। মানে আমরা প্রথম এক দাগের প্রবলেমটা করছি একের। এখানে ইউএন বলে দিয়েছে, মানে আমাদের ইউএন মানে এন-তম পদটা ওই সিকোয়েন্সের বলে দিয়েছে, মানে অনুক্রমের n/n+1। তাহলে বলেছে ওর প্রথম 5টি পদ বের করতে হবে। মানে প্রথম 5টি পদ মানে কি, ইউ1 বলতে পারি প্রথম পদটা, মানে এনের জায়গায় 1 বসালেই হয়ে যাবে। তো এনের জায়গায় 1 বসালে কত হবে, 1/1+1 এমন, মানে এটা হচ্ছে 1/2। একইভাবে দ্বিতীয় পদটা আমরা ইউ2 বলতে পারি, সেটা কি হবে, ইউ2 মানে এনের জায়গায় আমরা 2 বসাবো, এটা 2, 2+1, মানে বলতে পারছি আমরা 2/3। একইভাবে ইউ3 বের করতে পারবো, ইউ3 মানে এনের জায়গায় 3 বসবে, তাহলে 3+1 এমন হচ্ছে, মানে আমরা বলতে পারি 3/4। একইভাবে ইউ4 মানে এনের জায়গায় 4 বসবে, 4+1 এমন হচ্ছে, মানে 4/5 হচ্ছে। আর আমাদের বের করতে হবে ইউ5, মানে আমাদের 5 নম্বর পদটা, যেটা হচ্ছে এনের জায়গায় 5 বসবে, তাহলে 5/5+1 এটা হচ্ছে, মানে এটা বলতে পারছি আমরা 5/6। তাহলে ইউএন বলে দিয়েছিল, তার থেকে আমরা পরপর 5টি পদ বের করলাম। তাহলে এটাই চেয়েছিল এখানে। তাহলে এর 5টি পদ কি কি হচ্ছে, আমাদের প্রথম পদ হলো আমাদের 1/2, তারপরটা হয়েছে আমাদের 2/3, তারপরটা হচ্ছে 3/4, তারপরটা হয়েছে 4/5, তারপরটা হয়েছে 5/6। তাহলে এই 5টি পদ হচ্ছে এর এই অনুক্রমের পদগুলি। এবার বলেছে দেখো শেষে
প্রতি ক্ষেত্রে ওই পদগুলি দিয়ে যে আমরা শ্রেণীটা পাবো মানে যে সিরিজটা পাবো সেটাও বের করতে হবে। তাহলে 5টি পদ পর্যন্ত সিরিজটা লিখতে বলেছে, মানে আমাদের সিরিজে এমন 5টা পদ থাকবে। তাহলে যোগে লিখতে হয় সিরিজ বলেছিলাম। তাহলে এই সিকোয়েন্সের 5টা পদকে আমরা শুধু যোগে লিখে দিলেই হয়ে যাবে। তাহলে 1-এর 2, তারপরে 2-এর 3, তারপরে হচ্ছে আমাদের 3-এর 4, তারপরে হচ্ছে আমাদের 4-এর 5, একই হবে 5-এর 6। তাহলে এটা হবে আমাদের সিরিজটা, মানে এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স যেটা প্রথমে চেয়েছিল। আর পরে বলেছে ওই সিকোয়েন্স দিয়ে যে সিরিজটা পাবো মানে যে শ্রেণীটা পাবো মানে সেটা লিখতে বলেছে। তাহলে এই যে শ্রেণীটা যেটা চেয়েছিল সেটা আমাদের এটা হবে, মানে এটা আমাদের শ্রেণী হবে। আর এটা হচ্ছে আমাদের অনুক্রম। দেখো তাহলে এইভাবে আমরা 2 দাগেরটা প্রবলেমটা করতে পারবো। এটাও আমাদের ইউএন কত বলেছিল, এটা ইউএন বলে দিয়েছিল আমাদের -1 তার পাওয়ারে এন আছে আর n/3n+1। তাহলে এখানে প্রথম পদটা আমরা সেই ইউ1 বলতে পারি। ইউ1 মানে এন এর জায়গায় 1 বসবে। তাই দেখো -1-এর যখন পাওয়ার 1 করব, এটা -1ই থাকবে। আর এটার জায়গায় আমরা বসাচ্ছি 1 না, তাহলে এটা 1 আর এটা 3 × 1 মানে 3ই বলতে পারি +1, মানে এটা হচ্ছে আমাদের -1/4। একইভাবে আমরা ইউ2 বের করতে পারবো। ইউ2 মানে কি হবে, এখানে দেখো -1-এর পাওয়ারে 2 হয়ে যাবে, মানে এটা প্লাস হয়ে যাবে, মানে +1 হচ্ছে এটা। আর এখানে 2 এটা হচ্ছে 3 দুগুণে 6 যোগ 1, মানে বলতে পারি আমরা 2/7 এমন হচ্ছে। একইভাবে ইউ3 আমরা বের করতে পারবো। ইউ3 মানে আমাদের -1-এর পাওয়ারে হচ্ছে আমাদের -3, মানে এটা আবার মাইনাস হবে, মানে অল্টারনেটে প্লাস মাইনাস হচ্ছে। আর এন এর জায়গায় 3 বসালে এটা 3 হচ্ছে, আর এটা 3 আর 3 গুণ করলে 9 হবে, 9 আর যোগ 1, তাহলে বলতে পারছি এটা -3/10 এমন হচ্ছে। তাহলে একইভাবে আমরা ইউ4 বের করতে পারবো, এটা আবার সেই +1 দেবে। আর এটা হচ্ছে 4/3-4 হচ্ছে যোগ 1, তাহলে মানে হচ্ছে আমাদের 4/13। একইভাবে ইউ5 বের করতে পারবো। ইউ5 মানে আবার সেই -1 হবে, এটা আমাদের 5 বাই এটা হচ্ছে 15 যোগ 1, মানে বলতে পারছি আমরা -5/16 এমন হবে। তাহলে দেখো এর যে অনুক্রমটা হবে সেটা কি হবে, 5টি পদ বের করতে বলেছিল, মানে -1/4, তারপরে হবে আমাদের এই 2/7, তারপরে হচ্ছে -3/10 হচ্ছে, তারপরটা হচ্ছে আমাদের 4/13, তারপরটা হচ্ছে -5/16। আর শ্রেণীটা চেয়েছে মানে কি বললাম, জাস্ট ওদের মধ্যে যোগে লিখবো আমরা। তাহলে -1/4 প্লাস 2/7 প্লাস হয়, কিন্তু এখানে মাইনাস হচ্ছে তাই -3/10, তারপরে প্লাস আমাদের হচ্ছে 4/13, তারপরে -5/16। মানে এদের যোগফল কিন্তু বের করবে না, শ্রেণী বললে আমাদের জাস্ট এটা যোগ বা বিয়োগ যেমন হয় সেইভাবে লিখে রেখে দেবে। তাই অনুক্রমটা এটা হলো, আর আমাদের শ্রেণীটা এটা হচ্ছে। তাহলে একইভাবে 3 দাগেরটাও সলভ করতে পারবে, এটা হোমওয়ার্কে করবে, এটা নিজেরা সলভ করে নেবে। দেখো তারপরে 2 দাগের যে প্রবলেমটা রয়েছে, এখানে আমাদের একটা অনুক্রম দিয়েছে যার ষষ্ঠ পদ মানে ইউ6 বলতে পারি আমরা, আর 8তম পদটা বের করতে বলেছে। মানে আমরা যদি 2 দাগেরটা বলি, সিকোয়েন্সটা দেখো আগে কেমন আছে, 1, 8, 27 আছে, 64 আছে, এইভাবে চলছে। আগে দেখো সিকোয়েন্সটার প্যাটার্নটা খোঁজার চেষ্টা করো, মানে রুলটা কি এর। দেখো সিকোয়েন্সটা আর কিছুই না, এমন রয়েছে না, প্রথমটা 1-এর বলতে পারি আমরা কিউ, পরেরটা 8টা কি 2-এর কিউ, তারপরটা কি 3-এর কিউ, তারপরটা 4-এর কিউ, এভাবে চলছে, তাই না? এই সিকোয়েন্সটা আর কিছুই না, এইভাবে আছে। তাহলে এখান থেকে আমরা এই যে ষষ্ঠ পদ বের করতে বলেছিল, মানে যদি বলি আমরা ইউ6, মানে ওর 6 নম্বর পদটা কত হবে। তাহলে 4 নম্বর পদে গিয়ে দেখো 4-এর কিউ হয়েছে, 3 নম্বরে গিয়ে 3-এর কিউ হয়েছে, তাই 6 নম্বরে গিয়ে নিশ্চয়ই 6-এর কিউ হবে। তাহলে 6 নম্বর হবে আমাদের 6 কিউ বলতে পারি, বা এটা ভাঙিয়ে দিলে কত হবে, 6-এর কিউ 216 হবে। আর একইভাবে বলেছে r তম পদ, মানে ইউ আর বলতে পারি, মানে r তম পদ সেটা কি কত হবে, যততম পদ দেখছি তার কিউ হচ্ছে, তাহলে r তম পদ নিশ্চয়ই r-এর কিউ হবে। তাহলে এটা হবে আমাদের r-এর কিউ, মানে আমাদের দুটো অ্যান্সার এখানে চেয়েছিল, ষষ্ঠ পদটা এটা হবে, আর r-তম পদটা আমাদের এটা হচ্ছে r কিউ। তারপর 3-এর 1-এর যে প্রবলেমটা রয়েছে, একটা অনুক্রম দিয়েছে যার n সংখ্যক পদ পর্যন্ত শ্রেণী বের করতে বলেছে, মানে আমাদের সিরিজটা লিখতে হবে। মানে আমরা 3-এর 1 দাগের প্রবলেমটা করছি।
তাহলে আমরা যদি এখান থেকে কোনোভাবে n তম পদটা বের করে নিতে পারি, তারপরে যোগে লিখে দিলেই আমাদের শ্রেণীটা হয়ে যাবে। মানে আমরা চাচ্ছি un বের করতে। তাহলে un বের করার জন্য দেখো নিয়মটা কেমন হচ্ছে, 1/, তো আসেই, মানে un এও 1/, হবেই, মানে 1 এর নিচে তো কিছু থাকবে। সেটা কত হবে, দেখো প্রথমে কি ছিল, প্রথমে আমাদের 5 ছিল, তারপরে 7 ছিল, তারপরে 9 ছিল, তারপরে 11 ছিল। তাহলে এইভাবে আমরা আমরা n তম পদটা নিচে কত হবে সেটা বের করার চেষ্টা করছি। তাই দেখো এটা যদি কোনোভাবে আমরা লিখতে পারি 5কে, 7কে, 9কে, মানে প্যাটার্নটা খোঁজার চেষ্টা করছি আমরা। দেখো এখানে যদি আমরা বলি প্রথম পদের সময় 5 হয়েছে না, তাই দেখো এটা আমরা এইভাবে লিখতে পারছি কিন্তু 2n+3। এইভাবে করলে দেখো এই সিকোয়েন্সটা এসে যাচ্ছে। মানে প্রথমে দেখো n এর মান যখন 1 বসাচ্ছি তখন কত হচ্ছে, মানে 1 বসালে 2 আর 3 5 হচ্ছে, মানে এটা দেখো 2+3 লিখতে পারছি প্রথমটা। আর এটার সময় কি করছিলাম, 2 × 2 + 3 7 হয়। এটার সময় কি করছি, 2 × আমাদের 3 নম্বর পদটা 2 × 3 প্লাস আমাদের 3 হচ্ছে, মানে 6 আর 3 9 হচ্ছে, আর 4 আর 3 আমাদের 7 হচ্ছে। তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি 1/2n+3 এমন হচ্ছে। আর দেখো এখানে যদি এই প্যাটার্নটা খুঁজতে অসুবিধা হয়, মানে কেমন ছিল, 5, তারপরে 7, তারপরে 9 ছিল, তারপরে 11 ছিল, এমন ছিল না, প্রত্যেকটা 2 করে ইনক্রিজ হচ্ছে, মানে এটা 2 যোগ করে করে হয়েছিল, এটা 2 যোগ হয়েছে, এটাও 2 যোগ হয়েছে, মানে এটা এপিতে আছে, মানে আমাদের সমান্তরাল প্রগতিতে আছে। এর ক্ষেত্রে কিন্তু ইউএন বের করার একটা ফর্মুলা আছে, যেটা আমরা পরের দিন আলোচনা করব। তাহলে সেইভাবে কিন্তু এই নিচের এটা বের করে নিতে পারবে সেই ফর্মুলা অনুযায়ী। আর এখান থেকে আমরা প্যাটার্নটা আগে খোঁজার চেষ্টা করলাম কিভাবে হচ্ছে, সেই হিসাবে জেনারেলাইজ করে আমরা একটা ফর্ম বললাম, মানে 2n+3। হ্যাঁ, এইভাবে অসুবিধা হলে এপির ফর্মুলা দিয়েও করা যেতে পারে। আমরা নেক্সট দিন ওই সূত্রটা বলবো, তারপরে এটা বের করতে পারবে। তাই দেখো এইভাবে যদি বলেছে আমাদের এর শ্রেণীটা বের করতে, না মানে ওর সিরিজটা বের করতে হবে, তাহলে প্রথমে আমাদের 1-এর 5 ছিল, তারপরে আমাদের 1-এর 7 ছিল, এগুলো সব যোগে থাকে শ্রেণীর সময়, মানে সিরিজের সময়। তারপরে 1-এর 9, তারপরে 1-এর 11, এইভাবে চলতে চলতে আমাদের এই শেষের মানে n তম পদ পর্যন্ত বলেছিল, তাহলে n তম পদ আমাদের শেষের পদটা হবে এটা 1/2n+3। তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড শ্রেণী, মানে যে শ্রেণীটা চেয়েছে সেটা এটাই হবে। হ্যাঁ? দেখো 3-এর 2 এমন একটা আমাদের সিকোয়েন্স দিয়েছে, দিয়ে বলেছে এর থেকে আমাদের u11 মানে 11তম পদটা বের করতে হবে, মানে u11 কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাই দেখো এখানে প্রত্যেকটা দেখছি আমরা 1/, আছে, মানে উপরে তো 1 হবেই, un এরও উপরে তো 1 হবে আমরা জেনে গেছি, আর নিচেই কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাই দেখো এখানে এই যে প্রথমে 2 ছিল, নিচের টার্মগুলো আমরা লিখলাম, প্রথমে 2 হয়েছে, তারপরে 3 হয়েছে, তারপরে 5 হয়েছে, তারপরে 8, তারপরে 12, এইভাবে চলছে না। তাই দেখো 2 থেকে 3 পেতে গেলে আমরা কি করেছি, 1 যোগ করেছি, মানে 2 এর সঙ্গে 1 যোগ করলে 3 হচ্ছে প্রথমে, তারপরে দেখো 3 এর সঙ্গে 2 যোগ করলে কিন্তু 5 হচ্ছে, মানে আমরা প্যাটার্নটা খোঁজার চেষ্টা করছি। তারপরে 5 এর সঙ্গে কত যোগ হয়েছে, 3 যোগ করলে 8 হয়েছে, তাই না, মানে 1 যোগ হয়েছে প্রথমে, তারপরে 2 যোগ হচ্ছে, তারপরে 3 যোগ হচ্ছে। এবার দেখো যেটা তৈরি হচ্ছে মানে 8, তার সঙ্গে কিন্তু 1 বেড়ে যাচ্ছে, মানে 3-এর পরে 4 যোগ হচ্ছে, 4 যোগ করলে কত হচ্ছে, এটা 12। তাহলে এইভাবে যদি বলি আমরা পরেরটা কত হবে, 12 যেটা হচ্ছে, 12-এর সঙ্গে নিশ্চয়ই 5 যোগ হবে, তাহলে 12-এর সঙ্গে 5 যোগ করলে আমরা বলতে পারি 17 হচ্ছে। তারপরে 17 যেটা হবে তার সঙ্গে কত যোগ হবে, তার সঙ্গে 6 যোগ হবে, মানে এটা 23। তারপরে 23-এর সঙ্গে আমাদের 7 যোগ হবে, 7 যোগ করলে হচ্ছে আমাদের 30। তারপরে 30-এর সঙ্গে আমাদের 8 যোগ হবে, মানে আমরা 38 পাচ্ছি। তাহলে আমরা তারপরে 38-এর সঙ্গে 9 যোগ করলে বলতে পারছি আমরা হচ্ছে 47। তারপরে 47-এর সঙ্গে আমরা 10 যোগ করছি, এটা 10 যোগ করলে হচ্ছে আমাদের 57। দেখো আমাদের 11তম পদ চেয়েছে, এখানে কতগুলো হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, আর প্রথমে 2 ছিল, মানে প্রথমে আমাদের 2 ছিল, তারপরে 3 হয়েছে, তারপরে 4, মানে প্রথমে আমাদের 2 ছিল, তারপরে 3, তারপরে 5, এইভাবে দেখো এটা আমরা 11তম পদে পেয়ে যাচ্ছি। তাহলে উপরে 1 ছিল আর নিচে এটা, মানে আমরা বলতে পারি u11 যেটা চেয়েছিল, মানে 11তম পদ, সেটা কি হবে 1/57 হবে। মানে এখান থেকে আমরা প্যাটার্নটা একটু খোঁজার চেষ্টা করলাম, দেখলাম এইভাবে যোগ যোগ করে হচ্ছে, আর নিচে তাহলে এই 57 হবে, মানে 11তম পদটা কিন্তু আমাদের 1/57 হবে।
দেখো তারপরে 4 দাগেরটা আমাদের একটা শ্রেণী সামেশনে লিখেছে। সামেশন মানে আমাদের যোগফলটা সহজে লেখার জন্য সামেশন ইউজ করে। সামেশনে আর ইজ ইকাল টু 1, মানে নিচে যেটা থাকে সেটা দিয়ে শুরু হয়, মানে আর এর মান 1 থেকে শুরু হবে, আর যেটা উপরে থাকে সেখানে গিয়ে থামবে, মানে আর এর মান এনে গিয়ে থামবে। মানে আমাদের যে এই সিরিজটা যদি আমরা লিখি তাহলে আর এর মান প্রথমে 1 বসাতে হবে। তাহলে বলতে পারি আমরা 1 এর স্কোয়ার প্লাস 1 বাই এমন হবে 2 ইন্টু 1 এর স্কোয়ার মাইনাস 1, এটা প্রথম পদ। সামেশন মানে যোগ হবে, তারপরে আমরা আর এর জায়গায় 2 বসবে, মানে 1 এর পরে 2 তারপরে 3 এইভাবে বসে যাবে। 2 এর স্কোয়ার তারপরে প্লাস 1 বাই 2 ইন্টু 2 এর স্কোয়ার মাইনাস 1 এমনভাবে। আরেকটা পদ লিখতে পারি আমরা, 2 এর পরে আমাদের 3 বসবে, মানে এটা হবে আমাদের 3 এর স্কোয়ার প্লাস 1 বাই এটা হবে আমাদের 2 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 1। এইভাবে চলতে চলতে কোথায় থামবে? এন এ গিয়ে থামবে, মানে আর এর জায়গায় এন রিপ্লেস হবে। তাহলে এটা বলতে পারি আমরা এন স্কোয়ার প্লাস 1 হবে, আর নিচে হচ্ছে আমাদের 2 এন স্কোয়ার মাইনাস 1। তাই এগুলো সিম্পলিফাই করতে পারি আমরা। তাহলে উপরে হচ্ছে কত 2, আর নিচে কত হবে 2 এর থেকে 1 বিয়োগ, মানে 1 বলতে পারছি। আর এটা হচ্ছে আমাদের 5 হচ্ছে উপরে, আর নিচে হচ্ছে আমাদের 2 এর স্কোয়ার মানে 4 8 7। এটা হচ্ছে আমাদের উপরে হয়েছে 3 এর স্কোয়ার মানে 10 হচ্ছে, এটা 10 হচ্ছে, আর নিচেই এটা 9 মানে 9 18 17 হচ্ছে। তাহলে এইভাবে এটা চলছে। আর এন স্কোয়ার প্লাস 1 বাই 2 এন স্কোয়ার মাইনাস 1, মানে এটা যদি আমরা 2 এর নিচে 1 করে দিই, মানে এটা যদি 2 লিখে দিতাম একবারে, তাহলে এটাই আমাদের সিরিজটা হয়ে যাবে, মানে যে শ্রেণীটা চেয়েছিল সেটা এটা হবে। মানে এটা বিস্তৃত করলে, মানে এটা যদি আমরা ভাঙিয়ে দিই তাহলে এমন একটা পাবো, সেটা করেছে। দেখো 5 জায়গাটা ইউএন একটা অনুক্রম দিয়েছে, যার এন তম পদটা আমাদের এইভাবে বলেছে, মানে এন যখন বিজোড় হবে তখন এটা হবে, আর এন যখন জোড় হবে তখন এটা হবে। আমাদের অনুক্রমের 25তম পদ আর 50তম পদ বের করতে বলেছে, মানে আমাদের চেয়েছে ইউ 25। 25 একটা বিজোড় সংখ্যা, তাহলে এই 25 বের করার সময় আমরা কোনটা ইউজ করব? এইটা ইউজ করব, মানে আমরা বসাবো 25 বাই 25 প্লাস 1, এটা মানে আমরা হবে আমাদের 25/26। আর চেয়েছিল আমাদের 50তম পদ, মানে সেটা বলতে পারি ইউ 50। যেহেতু 50 একটা মানে 50 একটা জোড় সংখ্যা, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা ইউজ করতে হবে। তাহলে এখানে আমাদের 50 যোগ 1 বাই এখানে হচ্ছে আমাদের 50 যোগ 2, মানে আমাদের 51/52 এমন কিছু হচ্ছে। দেখো তারপরে 6 জায়গাটা বলেছে একটা অনুক্রমের প্রথম 5টি পদ বের করতে হবে। এখানে A1 দিয়ে প্রথম পদটা, A2 দিয়ে আমাদের দ্বিতীয় পদটা লিখেছে, আর AN দিয়ে মানে n এর মান যখন 2 এর থেকে বড় তখন এই রুলটা মানে এই নিয়মটা মেনে চলে বলছে। মানে এখান থেকে আমরা যদি বলি, প্রথম তো A1 আর A2 বের করাই আছে, মানে আমাদের প্রথম আমরা A3 বের করতে হবে, তাই না? A3 বের করার সময় আমরা মানে n এর জায়গায় আমরা 3 বসাবো। এটা 3 বাই এটা হচ্ছে আমাদের 3 মাইনাস 2 ইন্টু এ টু দি পাওয়ার, এখানে 3 মাইনাস 1 মানে এটা 2 হয়ে যাবে। তাহলে এখানে বলতে পারি আমরা 3 ইন্টু এ টুর মান দেখো 2 বলে দেওয়া ছিল, তাহলে এর সঙ্গে 2 হবে 6 হচ্ছে। একইভাবে A4 বের করতে হবে আমাদের, A4 মানে n এর জায়গায় 4 বসবে, তাহলে 4 বাই এটা হচ্ছে 4 মাইনাস 2, আর A3 মানে n এর জায়গায় যখন 4 বসাচ্ছি দেখো এখানে, তখন কিন্তু 3 হয়ে যাবে, মানে 4 বিয়োগ 1 করলে। তাহলে এখান থেকে আমরা 4/2 পাচ্ছি, আর A3 এর মান দেখো বের করে নিয়েছি 6, তাহলে এটা ক্যান্সেল হয়ে 2 হচ্ছে, তাই 6 দুগুণ 12 হচ্ছে। তাহলে A4 পেয়ে গেলাম। A5 একইভাবে বের করবো আমরা, তাহলে n এর জায়গায় 5 বসাবো, এখানে 5 মাইনাস এখানে 2 হবে, আর A4, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের 5/3, আর এটা A4 এর মান দেখো 12, তাহলে এটা 4 হবে 20 হচ্ছে। 5টি পদ বের করতে বলেছিল, যার মধ্যে দুটো পদ বলে দেওয়া ছিল, মানে প্রথম পদ কত ছিল -2, তারপর এটা 2 ছিল, আর পরের 3টে পদ আমরা বের করেছি কি কি, একটা 6 হয়েছে, একটা 3 নম্বর পদ, 4 নম্বর পদটা 12 হয়েছে, তারপর একটা 20 হয়েছে, মানে প্রথম 5টি পদ বের করতে বলেছিল, সেটা আমরা বের করে নিলাম।
সাত দাগেরটা আমাদের একটা এমনভাবে একটা শ্রেণী দিয়েছে, মানে একটা সিরিজ দিয়েছে, যা যেটাকে আমরা সিগমা মানে সামেশন হিসাবে লিখতে হবে। মানে সিরিজটা কেমন ছিল, 3/2 প্রথমে, তারপরটা বলেছে 1, তারপরটা বলেছে 7/10, তারপরটা 9/17, তারপরটা এইভাবে আমাদের আছে 2r প্লাস 1/r² + 1। দেখো এখানে r তম পদ বলে দিয়েছে কিন্তু, তাহলে এটার মতো করেই সাজাবে। তাহলে সামেশন যদি বলি, এক লাইন ভাঙাতে পারো, এই r তম পদটা যেমন আছে না সেইভাবে লেখো এটা। তাহলে এটা কি হবে, প্রথমে r এর জায়গায় 1 বসবে, মানে 2 × 1 এমন বলতে পারি, +1, আর নিচেই আমাদের এটা হচ্ছে 1² + 1। দেখো এটাকে কিন্তু এই 3/2কে এইভাবে লেখা যায়। দেখো এখানে কথা হচ্ছে 3 হচ্ছে, নিচে 2 হচ্ছে। একইভাবে দ্বিতীয় পদটা আমরা এভাবে লিখবো, 2 × r এর জায়গায় 2 বসাবো, +1 বাই নিচে হচ্ছে আমাদের 2² + 1। তাই দেখো এটা কত হচ্ছে, 5/5 একই হয়ে যাচ্ছে। তারপরটা দেখো এইভাবে লিখলে আমরা পাবো 2 × r এর জায়গায় 3 বসবে নিশ্চয় এটা, আর নিচে হবে আমাদের 3² + 1। তাই দেখো উপরে হচ্ছে আমাদের 6 × 7 আর নিচে হচ্ছে 9 × 10, তাহলে 7/10 এইভাবে হয়ে গেছে। পরেরটা না লিখলেও হবে। এইভাবে আমরা তাহলে এই 2r + 1 বাই এই r² + 1 এটা লিখতে পারছি আমরা। তাহলে এটা সামেশন আর এর মানে আর দিয়ে শেষ হয়েছে, তাহলে উপরে তো আর এ থামবে, আর নিচে আমরা একটা ভেরিয়েবল আলাদা কিছু ধরতে পারি, মানে যেমন আই ধরতে পারি এখানে, বা কেটে অন্য কোনো একটা ধরা যাবে, মানে আর বাদে অন্য যে কোনো একটা ভেরিয়েবল ধরবে। তাহলে এটা আমরা আই ধরলাম, আয়ের মান 1 থেকে শুরু হবে আর আরে গিয়ে থামবে। আর তাহলে যে ভেরিয়েবলটা এখানে ইউজ করবে, যেমন আই ইউজ করেছি, তাহলে এখানে আর এর জায়গায় মানে এই জায়গাটা আর এর জায়গায় সেটা দিয়ে রিপ্লেস করবে। তাহলে এটা কত হবে, 2i + 1 বাই হয়ে যাবে আমাদের r² + 1। তাই দেখো এখানে আয়ের মান যখন 1 বসাচ্ছি তাহলে এটা পাচ্ছি, আয়ের মান 2 বসালে এটা পাচ্ছিলাম, 3 বসালে এটা পাচ্ছিলাম, এইভাবে চলতে চলতে আর এ গিয়ে এটাকেই থামবে। তাহলে এইভাবে আমাদের প্রথমে মানে সিরিজটা দেওয়া ছিল, তার থেকে আমরা এইভাবে ওর সিগমা হিসাবে লিখছি, এটা লিখতে বলেছিল। দেখো তারপর আটটা যেটা বলেছে u1, মানে আমাদের প্রথম পদ বলে দিয়েছে, আর n এর মানটা যখন 2 এর থেকে বড় বা ইকুয়াল, মানে 2 হলেও হবে, আর 2 এর থেকে বড় যে কোনো পদে মানে সময় এই সূত্রটা মেনে চলে বলেছে। মানে আমাদের এখানে আটটা যদি বলি, u1 বলে দিয়েছে 4, আর u2 যদি বলি সেটা এই সূত্র মেনে চলবে। তাহলে কত হবে, 3u, 2 এর মান মানে n এর মান 2 বসালে এটা u1 হয়ে যাবে, +2। তাহলে 3 × u1 এর মান 4 ছিল, +2, তাহলে এটা হচ্ছে আমাদের 14। তাহলে একইভাবে এখান থেকে u3 বের করতে পারবে, একইভাবে u4, আর তারপরে আমাদের u5 বের করতে হবে, এগুলো বের করতে পারবে। লাস্টে আমাদের ওর শ্রেণীটা লিখতে বলেছে, 5টা পদ পর্যন্ত শ্রেণী, মানে আমরা প্রথম দুটো পদ বের করেছি তার জন্য এমন লিখছি 4 + 14, এভাবে পরের 5টা পদ এখানে লিখে দেবে পরপর, মানে u3 থেকে যেটা পাবে সেটা লিখবে, এইভাবে লিখবে, হ্যাঁ। আর একইভাবে এই 9 দাগের যেটা প্রবলেমটা আছে, মানে একটা শ্রেণী দিয়েছে যার বিস্তৃত করতে বলেছে, মানে আয়ের মান প্রথমে 1 বসাবে, তারপর 2 বসাবে, এইভাবে বসিয়ে ভাঙাবে। দেখো সেকেন্ড সেমে কিন্তু আমাদের একই ধরনের অঙ্ক অনেকগুলো করে আছে অধ্যায়ে, মানে আমরা একটা অঙ্ক যেহেতু সলভ করেছি, মানে 8 দাগের মতো একটা অঙ্ক সলভ করেছি, 9 দাগের মতো তো একটা অঙ্ক সলভ করলাম, তার জন্য এগুলো আমি হোমওয়ার্কে বলছি, মানে এগুলো তোমরা কিন্তু চেষ্টা করলে কিন্তু সলভ করতে পারবে। তারপরে যদি কারোর সলভ করতে না পারো, কমেন্টে লিখবে এই প্রবলেমগুলো সলভ করতে পারছি না, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে সলভ করে দেবো, বা কোনো শর্টের মাধ্যমে সেগুলো সলভ করে দেবো। প্রথমে ভিডিওটা ভালো করে দেখবে, দেখলে কিন্তু এই এই প্রবলেমগুলো সলভ করতে পারবে তোমরা, 8 দাগ বা 9 দাগের মতো প্রবলেমগুলো, মানে একই ধরনের প্রবলেম বইয়ে অনেকগুলো করে আছে, তার জন্য আমরা প্রত্যেকটা সলভ করতে যাচ্ছি না, তাহলে বেশি সময় লাগবে আমাদের, মানে সিলেবাসটা মোটামুটি কমপ্লিট করতে গেলে কিন্তু সম্ভব নয় এভাবে। তাহলে আমরা একই ধরনের অঙ্কগুলো রেখে দিচ্ছি, তোমাদের কাছে ছেড়ে দিচ্ছি, তোমরা কিন্তু ট্রাই করলে সলভ করতে পারবে, আর যদি কোনোটা প্রবলেম হয় কমেন্টে করবে, আমরা সেগুলো সলভ করে দেবো। ফার্স্ট জায়গার অঙ্কটা একটা নতুন অঙ্ক, এই ধরনের অঙ্কটা কীভাবে সলভ করবে, এসএন, এসএন মানে আমাদের কি, এন খানা পদের যোগফল, মানে ওই যে সিরিজটা ছিল না সেই সিরিজের এন খানা পদ যদি যোগ করি, মানে u1 দিয়ে শুরু হয়, তারপরে u2 দেয়, তারপরে un হয়, এইভাবে এন খানা পদ যদি যোগ করি সেটা এই ফর্মুলা মেনে চলে বলছে, মানে আমাদের বলে দিয়েছে এসএন ইকুয়াল হবে আমাদের এই n² + 2n। তাহলে এখান থেকে আমরা s1 বের করতে পারবো, s1 মানে n এর জায়গায় 1 বসবে, মানে বলতে পারি আমরা 1² × 2 × 1 এমন হবে, মানে আমাদের হচ্ছে এটা কত, 3 হচ্ছে।
একইভাবে S2 বের করতে পারবো আমরা, n এর জায়গায় 2 বসবে, তাহলে 2 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 এমন হচ্ছে, মানে এটা আমাদের হয়ে যাবে 8। একইভাবে S3 বের করতে পারবো আমরা, S3 মানে আমাদের হবে, এটা হবে আমাদের 3 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু 3, মানে 9 আর 6 15। একইভাবে S4 বের করতে পারবো আমরা, S4 মানে আমাদের হচ্ছে 4 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু 4, মানে 16 আর 8 24 হচ্ছে। তাই দেখো আমাদের 4টি পদ বের করতে বলেছিল, তাহলে S4 পর্যন্ত বের করলে আমাদের হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা প্রথমে বের করতে যাচ্ছি ওই অনুক্রমের বলেছে, মানে ওই সিকোয়েন্সের আমাদের প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ এগুলো বের করতে হবে। মানে প্রথমে বলতে পারি আমরা U1 বের করতে হবে। দেখো U1ও যা হবে না, S1ও তাই হবে। কারণ কি, S1 বলতে তো ওর একটা পদই আছে না, Sn এ n খানা যোগ আছে, আর S1 এর নিশ্চয়ই তাহলে একটা পদ থাকবে, মানে S1ও যা আর U1ও তাই। তাহলে U1 আর কিছুই হয় না, S1 এর সঙ্গে ইকুয়াল হয়। সেটা কত ছিল, U1 মানে S1 এর মান কত ছিল, 3 ছিল, তাহলে সেটাই আমাদের U1 হবে। এবার আমরা চাচ্ছি U2 বের করতে। দেখো U2 বের করার সময় আমরা S2 থেকে S1 বিয়োগ করব। কারণ কি, দেখো S2 তে কি ছিল আমাদের, যদি বলি আমরা এখানে S2 মানে আমাদের সেই সিরিজের দুটো পদ আছে, মানে দুটো পদ পর্যন্ত যোগ করতে বলেছে এখানে, মানে সেটা বলতে পারি আমরা U1 প্লাস U2। আর এর থেকে যদি আমরা মানে S2 থেকে যদি আমরা S1 বিয়োগ করি, S1 বিয়োগ করলে কি হচ্ছে, U1 প্লাস U2, তার থেকে U1 S1 এ আমাদের U1 ছিল, মানে আমরা বলেছিলাম কি S1ও যা U1ও তাই, তাহলে আমরা এই এর থেকে U1 বিয়োগ করে দিচ্ছি, করলে দেখো এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে U2 পেয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা যদি বলি আমরা S3 থেকে S2 বিয়োগ করব, তাহলে আমরা U3 পাবো। মানে যত ইউ বের করতে হবে, মানে U3 বের করতে গেলে S3 থেকে তার আগের পদ পর্যন্ত এসে বিয়োগ করলেই হয়ে যাবে। মানে এইভাবে যদি বলি আমরা কোনো সময় UN বের করতে হবে, তাহলে কি করব আমরা SN লিখবো, তার থেকে আমরা SN-1 করবো। মানে SN এর থেকে যদি আমরা SN-1 বিয়োগ করি, তাহলে আমরা ওই টার্মটা পেয়ে যাব, মানে n এর টার্মটা UN-টা পেয়ে যাই। তাহলে এখান থেকে দেখো S2 আমরা 8 পেয়েছিলাম, তার থেকে আমরা 3 বিয়োগ করলে কত হচ্ছে, 5 হচ্ছে। তাহলে একইভাবে U3 পেতে গেলে কি করব, S3 থেকে S2 বিয়োগ করব, তাহলে S3 দেখো কত হয়েছে 15, তার থেকে আমরা বিয়োগ করব, এটা হচ্ছে আমাদের S2 8 ছিল, তাহলে এটা হচ্ছে 7। একইভাবে U4 বের করতে গেলে কি করবো বলো, এটা হবে আমাদের S4 এর থেকে S3 বিয়োগ, মানে যত ইউ বের করবো S তত থেকে তার আগের টার্মটা বিয়োগ করতে হয়, মানে U4 এর সময় আমরা S4 এর থেকে S3 বিয়োগ করবো। তাহলে S4 কত হচ্ছে এখানে 24, তার থেকে S3 মানে 15 বিয়োগ হবে, মানে আমাদের 9 হচ্ছে। তাহলে এই অনুক্রমে আমাদের 4টি পদ বলেছিল, তাহলে প্রথমটা কত হচ্ছে 3, তারপরটা হচ্ছে এই 5, তারপরটা ওই 7, তারপরটা 9, মানে এইগুলো 3, তারপরে 5, তারপরে 7, তারপরে এই 9। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। তারপরে 11টা হচ্ছে একই রকমই বলেছে, মানে 8তম পদটা বলে দিয়েছে, ওখান থেকে আমরা 5টা পদ বের করতে বলেছে। তাহলে এটা আমরা সলভ করছি। তাহলে আর বলে দিয়েছে ধরো -1 টু দি পাওয়ার r-1, তার সঙ্গে আছে 3 টু দি পাওয়ার 3 মাইনাস r। তাহলে এখান থেকে আমরা U1 মানে r এর জায়গায় আমরা 1 বলতে পারি প্রথমে, তাহলে r এর জায়গায় 1 বসালে দেখো এটা -1 টু দি পাওয়ার, এটা হবে 1 মাইনাস 1, আর এটা 3 টু দি পাওয়ার হবে 3 মাইনাস 1। তাই দেখো এটা -1 পাওয়ার 0 হচ্ছে, আর এটা হচ্ছে 3 টু দি পাওয়ার মানে 3 এর স্কয়ার এমন হচ্ছে, তাহলে পাওয়ার 0 হলে এটা 1 হবে, আর 3 এর স্কয়ার 9, মানে এটা 9 হচ্ছে। একইভাবে আমরা U2 বলতে পারি, U2 মানে আমাদের -1 টু দি পাওয়ার হবে এখানে 2 মাইনাস 1, আর 3 টু দি পাওয়ার হবে 3 মাইনাস 2, মানে এখানে হচ্ছে আমাদের দেখো -1ই হবে, এটা -1 টু দি পাওয়ার 1, আর এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 1, মানে এটা হচ্ছে আমাদের -3। একইভাবে আমরা U3 বের করতে পারি, U3 মানে আমরা আর এর জায়গায় 3 বসাবে, তাহলে এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 3 মাইনাস 3। তাই দেখো এটা হবে কত, -1 পাওয়ারে হচ্ছে 2 হবে, আর 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0 1, আর এটা মাইনাস এর স্কয়ার করলে 1 হবে, এটা 1 হচ্ছে। দেখো একইভাবে আমরা U4 বের করতে পারবো, সেটা কত হবে, -1 টু দি পাওয়ার হবে আমাদের 4 মাইনাস 1, আর এটা হবে 3 টু দি পাওয়ার, এখানে হবে আমাদের 3 মাইনাস 4, মানে বলতে পারছি এখানে -1 টু দি পাওয়ার এখানে 3 হচ্ছে, আর 3 টু দি পাওয়ার -1, তাহলে এটা আমাদের মাইনাস দেবে, আর 3 টু দি পাওয়ার -1 মানে কি 1/3,
এটা হচ্ছে, তাহলে একইভাবে u5 বের করতে পারবো। u5 মানে আমাদের -1^5 -1 হবে, আর 3^3 মানে বলতে পারছি এটা -1^4 হবে, আর এটা 3^-2। তাহলে এটা মাইনাসের 4 পাওয়ার জন্য প্লাসই হবে, আর 3^-2 মানে কি 1/, এইটা 1/3², আর 1/3² মানে বলতে পারি 1/9। তাহলে আমাদের সিকোয়েন্সটা বলেছিল 5টি পদ কী কী হলো, তাহলে একটা 9 হলো, একটা -3, একটা 1, একটা -1/3, এটা একটা হলো 1/9। আর এর থেকে আমাদের শ্রেণীটা চেয়েছে, মানে সিরিজটাও চেয়েছে, তাহলে সেটা যোগে লিখবে। তাহলে 3 প্লাস অফ -3, মানে এখানে মাইনাসই বলতে পারি, -3, এটা +1, এটা -1/3, এটা হচ্ছে 1/9। তো এটা হচ্ছে আমাদের শ্রেণীটা মানে সিরিজটা, আর এটা আমাদের অনুক্রমটা মানে আমাদের সিকোয়েন্সটা। দেখো তারপরে 12 দাগেরটা বলেছে একটা শ্রেণী আছে যার r-তম পদের সমষ্টি বলে দিয়েছে, মানে সমষ্টি যখনই বলবে r সংখ্যক পদের, তাহলে আমরা এটা SR বলবো। তাহলে SR মানে ওর সমষ্টিকে বোঝায়, সাম, মানে S এর সাম বোঝায়, তাই সমষ্টি। তাহলে SR আমরা বলে দিয়েছে এটা AR² প্লাস BR। তাহলে এখানে চেয়েছে আমাদের প্রথম পদ, প্রথম পদ মানে আমরা U1 বের করতে বলেছে। দেখো U1 কি হয় বললাম, U1ও যা হয় S1ও তাই হয়, তাহলে এখান থেকে আমরা S1 বের করলেই হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে এখানে S1 বের করছি। S1 মানে কি ছিল, A, এখানে 1 তার স্কয়ার হবে প্লাস B ইন্টু 1, এটা হচ্ছে না, মানে বলতে পারি আমরা A প্লাস B। তাহলে S1 আর কিছুই না, এটা হবে A প্লাস B। তাহলে প্রথম পদ যেটা চেয়েছিল সেটা পেয়ে গেলাম আমরা, A প্লাস B। আর চেয়েছে কি এর 12তম পদ, মানে আমরা বলতে পারি U12 চেয়েছে, তাই না? 12তম পদ মানে U12। আর U12 কীভাবে পাওয়া যায় বললাম, S12 এর থেকে আমরা বিয়োগ করব S11, মানে আগের পদটা, মানে U12 দরকার, সেটা আমরা S12 এর থেকে S11 মানে তার আগে 12-র আগে 11 সেটা বিয়োগ করব। তাহলে আমাদের এই দুটো টার্ম লাগবে। আগে আমরা S12 বের করছি। S12 মানে আমাদের A, তারপরে আর এর জায়গায় 12 বসাবো, মানে এই জায়গাটায় আমরা আর এর জায়গায় 12 বসাচ্ছি। তাহলে এর স্কয়ার হবে প্লাস B ইন্টু 12, এই হচ্ছে, এটা হচ্ছে আমাদের 12-র স্কয়ার মানে 144, A প্লাস 12B। আর S11 লাগবে, S11 মানে A 11 তার স্কয়ার প্লাস B 11, মানে আমাদের হবে এটা 11-র স্কয়ার 121, A প্লাস 11B। তাহলে আমাদের এটা বের করতে হবে, মানে আমাদের S12 থেকে এটা বিয়োগ, মানে বলতে পারি আমরা 144A প্লাস 12B, তার থেকে এটা বিয়োগ মানে 121A মাইনাস 11B এটা। তাই দেখো এটা বিয়োগ করলে কত হবে, 144 থেকে 121 বিয়োগ করলে আমরা পাচ্ছি 23, 23A, আর এটা প্লাস B। তাহলে 12তম পদ যেটা বলেছিল সেটা হবে আমাদের এটা 23B, মানে 23A প্লাস B। দেখো তারপর 13 দাগেরটা আমাদের ইউএন একটা অনুক্রম দিয়েছে যার U1 মানে প্রথম পদ বলেছে, আর আর মানে UR+1টা বলে দিয়েছে, মানে আর যেখানে স্বাভাবিক সংখ্যা সেখানে দশম পদ বের করতে বলেছে, মানে U10 চেয়েছে। মানে আমাদের U1 বলে দিয়েছিল, U1 বলেছে আমাদের 2, আর UR+1 এটা বলে দিয়েছে UR+R+2। তাহলে এখানে আমাদের প্রথমে U2 বের করতে হবে, মানে এই আর এর জায়গায় যখন 1 বসাচ্ছি তখন 1 + 1 2 হয়ে যাচ্ছে, মানে U2 হয়ে যাচ্ছে কিন্তু। তাহলে সেটা হবে কি U1, মানে এই জায়গাটায় আমরা আর এর জায়গায় 1 বসাচ্ছি, তাহলে এটা U1 হচ্ছে প্লাস 1 + 2। তাই দেখো এখানে U1 এর মান 2 বলেছিল, তাই 2 যোগ 3, তাই এটা 5 হচ্ছে। একইভাবে U3 যদি বলি সেটা কত হবে, U2 হবে, মানে আর এর জায়গায় 2 বসাচ্ছি আমরা, তাহলে এখানে 2 + 2 বলতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের 5 যোগ 4, মানে আমাদের 9 হবে। দেখো একইভাবে আমরা U4 বের করতে পারবো, সেটা কত হবে U3, মানে আমরা আর এর জায়গায় 3 বসাচ্ছি, তাই এটা 3 + 2 এমন হবে, মানে আমরা বলতে পারছি U3 এর মান কত 9 ছিল, তাই 9 এর সঙ্গে 5 যোগ হবে, 9 এর সঙ্গে 5 যোগ করলে আমরা পাচ্ছি 14। দেখো এইভাবে আমরা পরপর কিন্তু U5 U6 এগুলো বের করতে পারি। তাছাড়াও দেখো একটা, দেখো এখানে প্যাটার্নটা ভালো করে দেখো, এখানে 5-এর পরে কত হয়েছে, এখানে 4 বেড়েছে, তাই না? তারপরে এটা 9 থেকে 14 হতে গেলে এখানে 5 বেড়েছে,
তো সেইভাবে কিন্তু আমরা এখান থেকে U5 একবারে বের করতে পারি, মানে অনুরূপে বলতে পারি। এখানে কত হবে, এই 14 যেটা হয়েছে এর সঙ্গে আমাদের যোগ হবে কত, পরেরটাই 6 যোগ হবে, মানে 20 বলতে পারি এটা U5। তারপরে U6 যদি বলি এর থেকে আবার 7 যোগ হবে, মানে 27 হচ্ছে। তারপরে তারপরে যদি বলি এইভাবে U7 সেটা হবে এর সঙ্গে 8 যোগ হবে, তাই তো? 8 যোগ করলে হচ্ছে আমাদের 35। তারপরে ইউ যদি বলি 8 সেটা হবে ওর সঙ্গে 9 যোগ, 9 যোগ করলে আমরা 44 পাচ্ছি। তাহলে এইভাবে আমরা U9 বের করতে পারি। U9 হচ্ছে আমাদের ওর সঙ্গে কত যোগ হবে, আর একটা 9 যোগ করেছি তাই 10 যোগ হবে, তাই তো? মানে 10 যোগ করলে 54 হচ্ছে। তারপরে একইভাবে U10 বের করতে পারবো আমরা। U10 হচ্ছে এর সঙ্গে 11 যোগ হবে, 11 যোগ করলে হবে আমাদের 65। তাহলে সেইভাবে আমরা এই দশম পদটা কিন্তু এই প্যাটার্ন বুঝে করা যেতে পারে। তাছাড়া এইভাবে পরপর যদি এই ফর্মুলাতে বসিয়ে যায় তাতেও কিন্তু হবে। যেহেতু 10 নম্বর পদ পর্যন্ত বের করতে বলেছে, সেটা এইভাবে আমরা বের করতে পারছি, যেটা 65 হচ্ছে। দেখো তারপরে এটা আমাদের এই পার্টের শেষ অঙ্ক, মানে 14 দাগের অঙ্ক। এখানে বললাম মোট 4টে পার্ট আছে, যার প্রথম পার্টে আমাদের এই কটাই অঙ্ক ছিল, যার মধ্যে ম্যাক্সিমাম অঙ্কগুলো আমরা সলভ করলাম। দু একটা অঙ্ক বললাম একইভাবে অঙ্ক, একই রকম অঙ্ক আছে, যেগুলো ট্রাই করলে কিন্তু সলভ করতে পারবে। তাও যদি প্রবলেম হয় কমেন্টে লিখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো ভিডিওটা। দেখো এখানে ইউএন একটা অনুক্রম বলেছে, যার ইউএনটা বলে দিয়েছে, মানে ইউ1 বলে দিয়েছে, আর UN+1টা এই রুল হিসাবে চলে। আমাদের চেয়েছে 1/U⁵50। তাই দেখো এখানে আমাদের 1 বাই চেয়েছে না, তাহলে আমরা প্রথমে এটা বের করছি 1/U⁴n+1, এটা এমন হয়। তাহলে এটা কি হবে, এটা ঘুরে যাবে, তাই না? এটা আমাদের এমন হয়ে যাবে 2+UN বাই আমাদের UN হবে। তাহলে এটা যদি ভাগ করে দিই তাহলে কেমন হবে, 2/UN বলতে পারি একবার, প্লাস এই UN/UN, মানে UN দিয়ে প্রত্যেককে ভাগ করে দিচ্ছি আমরা, মানে এটা দাঁড়াচ্ছে আমাদের 2/UN+1। তাহলে এখানে যদি আমরা প্রথম পদটা বলে দেওয়া ছিল, মানে U2-র কথা বলি, মানে 1/U2 কত হবে। দেখো U1 বলে দিয়েছিল, U2 মানে n এর জায়গায় 1 বসাচ্ছি, তাহলে এখানে আমাদের হবে এই 2/U1, মানে n এর জায়গায় 1 বসালেই দেখো আমরা এই U2 পাবো, কিন্তু 1/U2 আর +1 হচ্ছে। তার মধ্যে আমাদের এই 1 বাই, মানে U1 এর মান বলে দেওয়া ছিল 1/4, তাহলে এটা কত হবে 2 বাই, এখানে হবে আমাদের এই 1/4 +1, তাহলে এখানে এই 4টা উপরে চলে যাবে, তাই তো? তাহলে এখানে এমন হচ্ছে 2 × 4 +1, মানে আমরা বলতে পারি এখানে 9 হচ্ছে। একইভাবে 1/U3, এটা হবে আমাদের কি হবে, এটা হবে আমাদের এই 2 বাই, মানে এই জায়গাটায় আমরা বসাচ্ছি সব জায়গায়, এটা আমাদের ইউ n এর জায়গায় 2 বসালে হয়ে যাবে, এখানে 2/U2 হবে +1। দেখো U2-র মান আমরা 9 বের করে রেখেছি, মানে 1/U2-র মান 9 বের করে রেখেছি, মানে এটা কত হবে 2 × 9 হয়ে যাবে, আর তার সঙ্গে 1 যোগ, মানে 2 × 9, মানে এটা হচ্ছে আমাদের 19। একইভাবে দেখো 1/U4 যদি বলি সেটা কত হবে 1/U3+1, আর U3-র মান দেখো বের করে রেখেছি, তাহলে এটা হয়ে যাবে 2 × এখানে 19+1, মানে বলতে পারছি এটা হচ্ছে আমাদের 39। দেখো এরকম 2-3টে পদ বের করার পরে একটা প্যাটার্ন খোঁজার চেষ্টা করবে। দেখো প্রত্যেকটা কিন্তু এক বিয়োগ করে করে হয়েছে, তাই না? তাহলে এটা যদি বলি এটাকে কি লিখতে পারবো আমরা, এটা লিখতে পাচ্ছি দেখো 10-এর থেকে 1 বিয়োগ, মানে প্রত্যেকটা 1 বিয়োগ করে করে লিখতে পাচ্ছি। দেখো এটাও আমরা লিখতে পাচ্ছি 10-এর থেকে, মানে 10 গুণ 2 বলতে পারি, তার থেকে 1 বিয়োগ। এটাও বলতে পারি আমরা 10 গুণ 4 হচ্ছে তার থেকে 1 বিয়োগ, তাই না? এবার দেখো আরো ভালো করে লিখলে এটা আমরা বলতে পারবো এমনভাবে 5 × 2 -1, তাই না? এটাও দেখো একই হবে 5 কত হবে, দেখো এটা 5 গুণ 2, আবার এটা 2 রয়েছে, মানে এটা 5 2 এর স্কোয়ার -1 বলতে পারছি। আর এটা দেখো একই হবে 5 2 এর কিউব। এবার আমরা প্যাটার্নটা বুঝতে পেরেছি, মানে যত টার্ম বের করছি, মানে 1/U4 এর সময় 2 এর পাওয়ারটা 3 হয়েছে, দেখো U3-র সময় 2 এর পাওয়ারটা 2 হয়েছে, আর U2-র সময় 2 এর পাওয়ার কিছু নেই, মানে আমরা বলতে পারি 1 হয়েছে। তাহলে এইভাবে যদি চলতে থাকে, যেহেতু আমাদের অনেক বড় টার্ম বের করতে হবে,
1 বাই আমাদের U50 চেয়েছে, মানে এতগুলো পদ কিন্তু আমরা পরপর বের করতে পারবো না। তার জন্য এক্ষেত্রে কিন্তু আমরা প্যাটার্ন খুঁজতেই হবে। তাহলে 1/U50 যেটা হয়েছে সেটা কি হবে, তাহলে এইভাবে যদি চলে, তাই দেখছি আমরা 5 ইন্টু হবে, আর 2 এর পাওয়ার কত হয়, 4 এর সময় 3 হয়েছে, মানে 1 করে পাওয়ার কমেছে, তাহলে 50 এর সময় কত হবে, 50 বিয়োগ 1 এমন বলতে পারি, বা 49 হবে, তাই না? সেটা হবে, আর তার থেকে বিয়োগ 1 তো প্রত্যেক সময় থাকছে, মানে এই প্যাটার্নটা খোঁজার পরে আমরা বলতে পারছি এইভাবে আমরা 1/U50 এটার মান হচ্ছে এটা, 5 ইন্টু 2 টু দি পাওয়ার আমাদের 49 মাইনাস 1 হবে। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওর পার্টে আমরা এপি মানে আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের প্রবলেমগুলো সলভ করব।